প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল? 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা, এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে, যত দিন যায় এক্সপেকটেশন আরো কমতে থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে, আর এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স অ্যারেঞ্জ ম্যারেজ যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবলের দ্বিগুণে পৌঁছায় গেছে। ওনার 30 বছরের গবেষণা এটা, এবং উনি এটা নিয়ে গবেষণা করে, এটা প্রচুর, এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে। তাহলে দেখেন, আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যারা মুতাহিব্বিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সম্পর্কে অকল্যাণ, এটা মিলছে কিনা? এই ভদ্রলোক 30 বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছাইছে কিনা? তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস পাবেন। আমার কাজই এগুলো নিয়ে, আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ। সুতরাং মানে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে অবিকল্প দিন, অবিকল্প। আপনি দুনিয়াতে সুখী হইতে চাইলে আপনাকে ইসলাম মানতে হবে, আখিরাত বাদ দেন। আমার কথা বুঝতেছে ভাই? এখন আপনি চারদিকে তাকান, চারিদিকে দেখবেন মানুষের জীবনের সমস্যা, ব্যক্তিগত জীবনে কেউ সমস্যায়, পারিবারিক জীবনের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা। হ্যাঁ, কোনো মানুষ আপনি দেখবেন সে মানে বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে, মামলা মোকদ্দমায় জড়ায় আছে বিভিন্ন রকম। আজকে আমাদের সুপ্রিম কোর্টে 31 লক্ষ মামলা, কত লক্ষ মামলা?